আমাকে এক গ্লাস পানি দে। দুই দিন পরে ঈদ আর বোনের পোশাক তোয়ার সময় ছিলি তো। আরে কাছে টাকা পয়সা কিছুই নেই, কি দিকে নেই। এই কথা বলি তো হবি না, 2 দিন পরে ঈদ পোশাক না আনলে তোমার বাড়িতে এখানে ঢুকতে দি নাকি? 2 দিন পর ঈদ, এই কথা বললি কি হয়? তুমি কোনটি বাবা কোনটি আনবা সেটা তোমার বিষয়, মুনি কানছে। আমার সাথে জামা আনছো, জামা দাও না বাপ, কাম কাজ দি টাকা পয়সা নিয়ে আমি যে কোনো একটা ব্যবস্থা করবো না সন্ধ্যার ভিতরে। আয় বাবু জামা আনবি নে। ভালো লাগে না। আচ্ছা যাও, সন্ধ্যার আগের দিন সেমাইয়ের পোশাক বাড়ি আসে। ভালো করে খা, বড় হ। জানিস এই ভেড়াটা আমি কি কষ্ট করে কিনেছি? এই ভেড়াটা বেচে আমি আমার প্রিয় গহনা বানাবো। কি তো আমারও এইরকম একটা ছাগল কিনতে হবে। তো একটা ছাগল ছিল, ওই ছাগলের খবর কি? বাচ্চাটা কি হয়েছে? ছাগলের বাচ্চাটা কে যেন চুরি করে নিয়ে গেছে। দেখ দেখ তোর ভেড়াটা কত সুন্দর খাচ্ছে। চোখ দিসনি, আমার ভেড়াটা খুব কষ্টের ভেড়া। ও ভেড়া এই জায়গা খাক, তো বাড়ি থেকে ঘুরে আসি। চল 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 চল। কি করি, কত জায়গায় ঘুরলাম, কাম কাজ তো পাচ্ছিনি। কি করবে এখন? বাড়ি গেলে সোয়াল কানের করে ঘ্যান ঘ্যান করছে, আর বউ ভ্যান ভ্যান করছে। কি করি আমি? সোয়ালে জামা কাপড় কিনবো কি দি, আর বউ বললো সেমই চিনি কিনতে হবে। কি দি কিনবো আমি? ওই জায়গাটা ভেড়া দেখছি, যাই দিন একটু। জীবনে যা করিনি আজকে তা করাইলাম। ভেড়াটা তো ভালোই লাগছে। মনি রে, খুব অভাব। তুই কিছু মনে করিস নি, তোর বেশি চলতো একবারে তোর হাতে দিয়ে যাবে। কি গো ভেড়াটা কার? কোথায় নিয়ে যাচ্ছ? পুরে ভেড়া আমারই, ঈদের সামনে কেনাকাটা করতে হবে, বোঝো না? তাহলে নিয়ে যাও। আমি পাইলাম না, সংসারে খুব জ্বালা। চল তো, আমার ভেড়াটা আমি প্রতিদিন ঘাস খেয়ে বাড়িতে চলে আসে, আজ তো আর এলো না। ওরে আল্লাহ, আমার ভেড়া কই? ওখানেই তো ছিল। তোর ভেড়া কি পাইছিস? না তো, আমি কোনো জায়গায় পেলাম না। ওইদিকেও কোথাও নেই। কি তোর ভেড়া কি কোন জায়গায় পাইলি? না, আমার ভেড়া কোনো জায়গায় পাইনি। তো ওই থেকে তো কোন জায়গায় পাইলাম না। হায় আল্লাহ, আমার ভেড়াটা কোথায় গেল? আমার ভেড়াটা কি শখের ভেড়া, আমার কষ্টের ভেড়া। কি হলো তো তোমার? তুমি কাঁদছো গে? আমার কি শখের কষ্টের ভেড়াটা ছিল, ভেড়াটা কে যেন চুরি করে নিয়েছে। তুমি কি একটু ভেড়া দেখেছো? না গো, আমি কোনো ভেড়া দেখিনি। আরে কি হলো? আমার একটি ভেড়া হারিয়ে গেছে, দেখেছো কোথাও? কি কালারের ভেড়া? সাদা কালারের ভেড়া। সাদা কালারের ভেড়া তো মমিন নিয়ে গেল। কি মমিন নিয়ে গেল? আমি এখনই মাতবারের কাছে বিচার দেবো। তো দাও, এখনই বিচার দাও। এখনই মাতবারের কাছে বিচার দেবো। চল চল চল। মাতবার, আপনার কাছে তো আসছিলাম। কি মনে করি গুলি ফেলা দাও? মমিন আমার শখের ভেড়াটা চুরি করেছে। কি মোমিন যে তোমার ভেড়া চুরি করলো, সাক্ষী কি? আব্বা সাহেব, আমি সাক্ষী। কি এত বড় সাহস? এই তোরা দুজনা মোমিনে ধরে নিয়ে আয়। না, আর তোমরা আমার বাড়ি বাড়ি আনতে যাচ্ছি। যাও, আমরা ধরে নিয়ে আসি। আপনার কাছে বিচার দেবো, তাই তো ধরে নিয়ে আসি, কেন ধরে নিয়ে আসি। কত বড় ক্ষমতা! ও আমার এলাকায় চুরি করে, ওর খুঁটির সাথে বান্ধ দেখ, আর ছাগল লগেন বান্ধ দেখ, বান্ধে ধোলাই দে। আমার স্বামীরে মাইরেন না, মাইরেন না। থামেক দেখে থামেক। আরে মুখ, ওই যে রোজা রমজান মাসে ছাগল ভেড়াটা চুরি করলে, তুই কি কামটা ঠিক করলে? আমি বাধ্য হয়ে চুরিটা করেছি। কোনো কাম কাজ নাই। আমার বউ বলে সেমই আনো, চেনি আনো, জামা কাপড় আনো। আমি কোন পাবো টাকাটা? ও কিছু বোঝে না, আনাই লাগবে। তোমার স্বামীর সাথে ব্যবহারটা করো, এটা ঠিক না।
পরবর্তীতে এরকম হলে এই গ্রামেতে তোমার তাড়িয়ে দেবো। সাহেব আমার এই ভুল আর কোনোদিন হবে না রে। নিয়ে জোর করে এভাবে কোনোদিন কিছু চাবো না। হবেন তোর এবার মাফ করে দিলাম, যা তোরা বাড়ি চল যা। তোমার ভেড়াটা তো ফেরত দিবা আসলো, মনে আর কোনো দোষ ফোষ লাগে না। তো ভেড়া নেই বাড়ি চললা, আমার এলাকায় আর হবে না এসব। মাতব্বর আমি ভেড়া পাইছি, আমি খুশি। চল আমরা ভেড়া নিয়ে বাড়ি যাই। মাতব্বর সাহেব, আপনার বিচার সবসময়ই ভালো হয়। সাহেব আসলে মানুষটা ভালো। তো গরিব মানুষ তো আর ঠকান নিলেন না কারো। ঠিক করে চল যাই, উঠে চলেন যাই। চলেন যাই।